আজকে তোমাদেরকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের পঞ্চম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলোর উপর তোমরা জোর দিয়ে যাও। তোমরা দেখবে পরীক্ষায় অনেক তোমরা পেয়ে যাবে কমন, সেগুলো ভালোভাবে তোমরা করো। যেমন আধুনিক ইতিহাস চর্চায় বসু বিজ্ঞান মন্দির এবং তার সাথে আরেকটা প্রশ্নকে গুরুত্ব দিয়েছি যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা আলোচনা করো। এই দুটো বিজ্ঞান গবেষণাগারের মধ্যে একটি যে কোনো খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। মানুষ, প্রকৃতি এবং শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার পরিচয় দাও। বোঝা গেছে? সেই সাথে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কেন ছিল তার সম্পর্কে আলোচনা করো। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কেন ছিল। ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো কিন্তু তোমরা ভালোভাবে করে যাবে মাধ্যমিকের জন্য। বিটিআই টিকা পড়তে পারে, জাতীয় শিক্ষা পরিষদ টিকা পড়তে পারে, বা অ্যান্টি সার্কুলার সোসাইটি টিকা পড়তে পারে। টিকার মধ্যে তিনটে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, মুদ্রণ শিল্পের প্রসারে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান আলোচনা করো। অথবা এটার অল্টারনেটিভ তোমরা করে রাখতে পারো, শ্রীরামপুর মিশন প্রেস ছাপাখানায় প্রকাশনার অগ্রগতিতে কতটা অবদান ছিল। ইউ রায় অ্যান্ড সন্স, উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ইউ রায় অ্যান্ড সন্স সম্পর্কে আলোচনা করো। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় থেকে যেগুলো তোমরা করে যাবে, বারদৌলি সত্যাগ্রহ টিকা, তেভাগ আন্দোলন টিকা, মিরাট ষড়যন্ত্র মামলা টিকা, ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি টিকা, এই চারটি টিকা। তার মধ্যে বারদৌলি সত্যাগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর মিরাট ষড়যন্ত্র মামলা। অসহযোগ আন্দোলন ও এতে নারী এবং ছাত্রদের ভূমিকা আলোচনা করো। আইন অমান্য আন্দোলনটাও নারী ছাত্রদের ভূমিকা আলোচনা করো। আর ভারত ছাড়ো আন্দোলনও নারী এবং ছাত্রদের ভূমিকা আলোচনা করো। বাকি আদার্স কিছু করার তোমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মেয়েদের ভূমিকা কি ছিল, নারীদের অবদান সম্পর্কে আলোচনা করো। সপ্তম অধ্যায় 20 শতকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 20 শতকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান সম্পর্কে আলোচনা করো। আবার এই চ্যাপ্টার দীপালি সংঘ টিকা পড়তে পারে। হ্যাঁ, বিভি দল, বেঙ্গল ভলেন্টিয়ার্স, মাস্টারদা সূর্য সেন, রশিদ আলী দিবস, এগুলো টিকা পড়তে পারে। হ্যাঁ, দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি এবং মহাত্মা গান্ধীর যে বিতর্ক সেটা সম্পর্কে একটু ভালোভাবে তোমরা পড়ে যাবে। সেই সাথে বাংলায় নবশূদ্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই যে 20 শতকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, এটা 8 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বরের জন্য নবশূদ্র আন্দোলনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদেদার, কল্পনা দত্ত, এগুলো তোমরা পড়ে যাবে, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ এতটা নয়, কারণ এখানে দীপালি সংঘ রয়েছে টিকা, সেই দীপালি সংঘটা ভালোভাবে তোমরা করে যাবে। আর কাশ্মীর সমস্যায় সম্পর্কে আলোচনা করো। কাশ্মীর সমস্যা অত্যন্তই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়বারটা করে যাবে তোমরা হায়দ্রাবাদটা, মানে সেকেন্ড জায়গায় রাখবে গুরুত্বপূর্ণ হিসেবে। দেশি রাজ্য বলতে কি বোঝায়, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং ভারত মুক্তি ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। 3 স্টার দিয়ে রাখো, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন সম্পর্কে আলোচনা করো অষ্টম অধ্যায়ের। এবং দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে টিকা। যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো প্রতিটা মাধ্যমিক পরীক্ষার্থী খুব ভালোভাবে এগুলো করে যাও তোমরা। আশা করি কমন পেয়ে যাবে সবাই। সবাই খুব ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা দাও এবং অন্যান্য বিষয়গুলোতে অন্যান্য এক্সপার্টদের কাছ থেকে সাজেশন নিয়ে সম্ভাব্য, বলবো না যেগুলো সেগুলোর মধ্যে পড়ে যাবে, সম্ভাব্য প্রশ্ন বলে দেবো, তোমরা সেগুলো ভালোভাবে করে যাবে। সবাই ভালো থেকো।